Now, starting with cookies, let's see what that does. তো আমরা জানি যে HTTP by itself হচ্ছে stateless. Now, stateless মানে কি? আপনি সকালে একটা ওয়েবসাইটে গেলেন, সো ফেসবুক বিং দ্য কমন ওয়ান, ওখানে আপনি সকালবেলা ফেসবুকে গেলেন মর্নিং সেশনে, যে আপনি অনেকগুলো কমেন্ট করলেন, অনেকগুলো পোস্টে রিয়াক্ট করলেন অ্যান্ড হোয়াট নট, মানে ইউ হ্যাড আ লট অফ অ্যাক্টিভিটিস ইন দ্যাট, রাইট? ইউ স্পোক উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড এভরিথিং। এখন লগ আউট করে ফেললেন। যেই লগ আউটটা করলেন তখন আপনার এখানে যত কাজ করছেন ও সবগুলো ভুলে যাবে। এইচটিটিপির কাজই হচ্ছে আপনি সেশনটা ওপেন করলেন, অল গুড, এই সেশনের ভিতরে যা করলেন উইদিন দ্যাট সেশন সব কিছু আছে, ওই যা সেশন লেয়ারের যেই সেশনের যেই জিনিসগুলো বলছিলাম প্রোটোকলসের ওখানে। বাট যখন আপনি লগ আউট করবেন ও সেশন থেকে সব কিছু ফেলায় দেয়। তার মানে কি, আপনি এখান থেকে যখনই লগ আউট করতেছেন এখানে যা করছে সব ভুলে যাবে। সো বিকালে, ধরেন হচ্ছেন আফটারনুনে, আপনি আবার লগ ইন করলেন, লগ ইন করে দেখবেন যে সকালে যে অবস্থা ছিল সেই অবস্থাতেই হচ্ছে আবার আপনি ফেরত গেছেন। মানে সকালে লগ ইন করার সময় যে অবস্থা ছিল বিকালে লগ ইন করে আবার এই একই অবস্থায় দেখবেন। আপনি যে অতগুলো রিয়াক্ট করলেন, অতগুলো কমেন্ট করলেন, ওইসব আর দেখবেন না। এই জন্য এইচটিপি ইটসেলফ হচ্ছে একটা স্টেটলেস প্রোটোকল। স্টেটলেস মানে ও কোনো স্টেট রাখে না, ওই সেশনে যা হয়েছে তাই, অ্যান্ড এরপরে ওইটা ভুলে যায়। তো এইটা সলভ করার জন্য এখন এটা প্রবলেম কি, আপনি ধরেন হচ্ছে কোন একটা ওয়েবসাইটে গেলেন অ্যান্ড উই আর প্রিটি মাচ ইউজ টু গেটিং রিকমেন্ডেশনস দ্যাট উই লাইক। হ্যাঁ, যে আমার কোনো একটা অ্যাড আসলো বা প্রোডাক্টের কোনো একটা রিকমেন্ডেশন দিল অ্যামাজন বা দারাজ, আমরা চাই যেন ওর হচ্ছে আমাকে রিলেটেড জিনিস দেখায়। তো এই স্টেটলেসের ক্ষেত্রে ওই জিনিসটা পসিবল না। তো এটা সলভ করার জন্য আসে হচ্ছে কুকিজ। সো এটা আপনারা ম্যাক্সিমাম মানুষই ফেস করছেন যখন একটা ওয়েবসাইটে যান, তখন স্পেশালি অ্যান্ড্রয়েড ফোনে যখন যান তখন বড় করে একটি আসে যে অ্যাকসেপ্ট অল কুকিজ অর কিছু একটা এরকম একটা অপশন আসে, রাইট? তো এই জিনিসটা যেটা করে ও বেসিক্যালি এই এইচটিটিপিটাকে, এই দুটো যদি আমি অ্যাড করি কুকিজের সাথে, তখন এই দুটো মিলে এইচটিটিপি স্টেটফুলের মতো বিহেভ করে। স্টেটফুল মানে এখন আপনি সকালে যা করছেন বিকেলে যায় সেগুলো আবার দেখতে পারবেন, এরকম একটা ব্যাপার। নাও দ্যাট ডাজন্ট মিন যে ফেসবুক হচ্ছে কুকিজ ইউজ করে আপনার সব কমেন্টস থাকে, ওটা আলাদা ডেটাবেস। দ্যাট ওয়াজ জাস্ট অ্যান এক্সাম্পল। কুকি এক্স্যাক্টলি কি করে সেটা হচ্ছে আমরা এখন দেখবো, ঠিক আছে? সো স্টেটফুল করে কিভাবে, ও এখন প্রিভিয়াস সেশন আপনি যা যা করছেন অ্যাকশনগুলো, ওগুলো সব সেভ করে রাখে। তো কুকিজের দুইটা সাইড আছে, একটা হচ্ছে ক্লায়েন্ট সাইড আর একটা হচ্ছে সার্ভার সাইড। সার্ভার সাইডে একটা ডেটাবেস তো আছে ওদের ওয়েবসাইট রাখার জন্য, আর একটা ডেটাবেস আছে সেটা হচ্ছে কুকি ডেটাবেস, ঠিক আছে? তো এই কুকি ডেটাবেসে কি থাকে, এই যে একটা ইউজার আসলো, ইউজার এসে কি কি করছে এগুলো সব এখানে ট্র্যাক করে, ঠিক আছে? আর একটা ইউজার আসলো, সেই ইউজারের আবার ওর সব জিনিসগুলো ট্র্যাক করবে, ঠিক আছে? এরকম। তো এইভাবে হচ্ছে কুকি ডেটাবেসে সবকিছু ট্র্যাক জিনিসটা রাখে। না, হাউ ডাজ দিস ট্র্যাকিং ওয়ার্ক? ক্লায়েন্ট সাইডে একটা কুকি ফাইল থাকে, একটা না, প্রত্যেকটা ব্রাউজারের সাথে একটা করে কুকি ফাইল থাকে, ঠিক আছে? সো সে আই হ্যাভ দিস ক্রোম ব্রাউজার, ক্রোম ব্রাউজারের আন্ডারে একটা কুকি ডট টিএক্সটি ধরেন আছে, ঠিক আছে? টেক্সট ফাইল থাকে না, একটা ওদের ইন্টারনাল ইনক্রিপ্টেড ফাইল থাকে, বাট টেক্সট ফাইল আছে। এই টেক্সট ফাইলে যেটা থাকে সেটা হচ্ছে একটা টেবিল। টেবিলে কি থাকে, আমি যেই ওয়েবসাইটে গেছি সেই ওয়েবসাইটের নাম অ্যান্ড তার এগেনস্টে একটা আইডি, ইউনিক একটা আইডি। ইবের জন্য একটা, অ্যামাজনের জন্য একটা, দারাজের জন্য একটা, রকমারির জন্য একটা, এরকম করে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা একটা ইউনিক আইডি দেয়, ঠিক আছে? সো ক্রোমের জন্য একটা, ফায়ারফক্সের জন্য আবার সেপারেট, ওর আবার আর একটা কুকি ফাইল আছে, ওখানেও হচ্ছে ইবে দিবে, এখানে একটা আইডি হবে। নাও এই আইডি, এই ইবে আর ফায়ারফক্সের ইবের আইডি সেম থাকবে না, এটা পুরো ব্রাউজার ডিপেন্ডেন্ট, ঠিক আছে? অনেক কমপ্লেক্স করা যায়, বাট আমরা এখন একদম বেসিকটা দেখবো যে একদম বেসিক্যালি কিভাবে কাজ করে। এই আইডিটা হচ্ছে এইখানে আইডিটা বসানো থাকে, যে এই আইডি থেকে এ এসে কাজ করছে, আর সেকেন্ড যদি আইডি আসে তাহলে আবার এই আইডি থেকে এইসব কাজ করছে, এরকম একটা আইডি। এতদূর কি ক্লিয়ার মোটামুটি, যে ক্লায়েন্টের সাইডে একটা কুকি আইডি থাকে অ্যান্ড এই আইডিটা নিয়েই সার্ভার হচ্ছে ওর সব অ্যাকশনস কি করে, রেকর্ড করতে থাকে? এতটুকু কি ক্লিয়ার? Yes, sir. জি স্যার। আচ্ছা, নাও আমরা ক্রোমটাই ধরলাম, ক্রোমটা ধরে এখন দেখি যে হাউ ইজ আ কুকি অ্যাসাইন্ড। অলরাইট, সো
এই মুহূর্তে যখন গেছি তখন কুকি হচ্ছে এমটি। তো গেল সার্ভারের কাছে, সার্ভার এখন চেক করবে ক্লায়েন্টকে কোনো কুকি আইডি দিছে নাকি কুকিটা এমটি এখন। স্যার এমটি। এমটি। তো কুকি ফাইল কেমনে এমটি জানলাম, এখানে যে ফাইলটা, এই ফাইলে এখন কিছু নাই, আপনি ফর দি ফার্স্ট টাইম যাচ্ছেন আর কি, কুকি ফাইলে কিছু নেই। যখনই যাবেন সে আমরা ইবেতে গেলাম, ঠিক আছে, যাওয়ার পরে দেখলো যে সার্ভার দেখলো যে ওর কাছে কোনো কুকিজ নাই। হ্যাঁ, তো ও কি করবে, দুইটা কাজ করবে। একটা হচ্ছে এবার ওকে একটা রিপ্লাই দিবে, অ্যাকনলেজমেন্ট দিবে বা কিছু একটা, ওই যে আমরা এইচটিটিপি রিকোয়েস্ট যেভাবে করছিলাম, বাট ওটার মধ্যে একটা ছোট্ট কমেন্ট থাকবে যেটা হচ্ছে সেট কুকি। সো সেট কুকি, এখানে একটা আইডি দিয়ে দিবে, সে 3393, এরকম একটা র্যান্ডম আইডি দিয়ে দিবে। অলসো কুকি ডেটাবেজে এইটা এন্ট্রি দিয়ে দিবে 3393, ঠিক আছে। এই যে সেট কুকি দিল, এই মোমেন্টে যেটা হবে, এই মোমেন্টে এই কুকি আইডিতে অ্যাড হয়ে যাবে যে ইবেতে যাচ্ছে, অ্যান্ড ওর আইডি হচ্ছে 3393, ঠিক আছে, অ্যাড হয়ে গেল। এবার হচ্ছে এখানে যতগুলো ইন্টারাকশন হবে ইবেতে, আপনি যতগুলো প্রোডাক্ট দেখবেন, যেগুলো কার্টে অ্যাড করলেন এটসেট্রা, যাই করেন না কেন, ও সব এখানে অ্যাড করতে থাকবে, ঠিক আছে। তো এটা অ্যাড করে কি হলো, এই সেশন ধরেন শেষ, এই ব্ল্যাক লাইনের শেষ, আপনি পরে আবার লগ ইন করলেন। এবার যখন আপনি লগ ইন না, সরি, আবার ইবেতে গেলেন, এইবার কি ও কোনো আইডি পাবে সার্ভার? জি স্যার, পাবে স্যার। এবার পাবে। এবার টেক্সট ফাইলে হচ্ছে ইবের একটা আছে, তার মানে কি, এবার যখন ইবেতে গেছে ও বলে দিছে যে আমার আইডি হচ্ছে 3393, ও করবে কি, এই সার্ভারের সাথে কথা বলে দেখবে যে 3393 এক্সিস্ট করে নাকি। যদি এক্সিস্ট করে তখন এগুলাও পড়বে, পড়াশোনা করে ও হচ্ছে দেখবে যে এবার ওকে কিভাবে হ্যান্ডেল করা যায়। নাও এখানে হচ্ছে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে এটা লগ ইনের সাথে কোনো সম্পর্ক নাই। আমরা এখন লগ ইন, সাইন আপ এইসব কিছু দেখছি না, ইটস জাস্ট কুকি ইটসেলফ। আপনি ওয়েবসাইটে লগ ইন ছাড়াই এইসবগুলো হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড এই যে কুকি আইডিটা অ্যাসাইন করতেছে, এটা আইপি বা ম্যাকের সাথে কোনো রিলেশন নাই। ইটস জাস্ট যে ওই মোমেন্টে একটা পার্টিকুলার জায়গা থেকে আমার কাছে কিছু আসছে, এটা কমপ্লিটলি অ্যানোনিমাস। এটা নিয়ে অনেক এক্সপ্লয়েট করা যায়, অনেক কিছু মানে হার্মফুল কাজ করা যায়, বাট একদম বেসিক কুকি কনসেপ্টটা হচ্ছে ও জানে না, জিনিসটা পুরোটাই হচ্ছে অ্যানোনিমাস, ঠিক আছে। তো এখন এই ডেটাটা কিভাবে হ্যান্ডেল করবে, সো ইট ডিপেন্ডস অন দি পিপল। লাইক আলি এক্সপ্রেস কি করে, লাস্ট ক্লাসে খুব ভালো একটা এক্সাম্পল কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে আপনার হোয়াট ইউ কল ইট, যে আপনি 99% টাইম পিসি পার্টস সার্চ করতেছেন, 1% টাইম ভুলে বা অন্য কোনো রিজনে আপনি হচ্ছে অন্য কিছু দেখলেন, সে পেট ফুড অথবা মেকআপ স্টাফ দেখলেন, বাট 99% টাইম আপনি দেখছেন হচ্ছে কম্পিউটার পার্টস, ঠিক আছে। সো এই 1%-এর জন্য তাহলে কি হবে, নাও এটার আনসার হচ্ছে যে প্রত্যেকটা ওয়েবসাইট দে হ্যাভ দেয়ার ওন ওয়ে অফ হ্যান্ডলিং থিংস। আলি এক্সপ্রেস যেটা করে, ও হচ্ছে মোস্ট রিসেন্ট সার্চ দেখে। আপনি যদি মানে 1000টা কম্পিউটার পার্টস সার্চ করেন, এরপর যদি একটাও মেকআপ দেখেন, এরপরে যখন যাবেন তখন দেখবেন যে আপনাকে শুধু মেকআপই দেখাচ্ছে, জিপিইউ পার্টস এটসেট্রা ওইসব কম দেখাচ্ছে কম্পিউটার পার্টস। আর ওইদিকে অ্যামাজন, ইবে, ফেসবুক এরা যেটা করে, এরা হচ্ছে মেশিন লার্নিং ইউজ করে। সো আপনি 99% টাইম একটা জিনিস দেখছেন, এই 1% টাইম অন্য জিনিস দেখছেন, তো এটাকে অত ওয়েট দিবে না, ও দেখবে যে 99% টাইম যেটা করছেন সেটাই, ঠিক আছে। আর একটা কাজ যেটা করে, আচ্ছা ওটা একটু পরে আসতেছি। সো এখন এটা গেল, সেকেন্ড যদি একটা পিসি আসে, সে এই কম্পিউটারটা হচ্ছে এখন সার্ভারের সাথে কথা বলতে আসছে, এই সার্ভারের সাথে, তো এই পিসির এখন যে ইবে আইডিটা, সো ইবে ধরেন হচ্ছে ওরও এখন ব্ল্যাঙ্ক, তো ও কি করবে, ওকে হচ্ছে আর একটা আইডি দিয়ে দিবে, সে 3394, অ্যান্ড ওর এগেনস্টে সব কিছু করবে। এই দুটো কিন্তু আলাদা, বুঝে গেছে, এরকম যতগুলো ইউজার আসবে ততবার হচ্ছে এরকম হবে। তো এখন এই আমরা যে অরিজিনাল পিসিতে ছিলাম, এখানে যদি এখন আমরা অ্যামাজনের কাছে যাই তাহলে কি হবে, এবার আমরা যাচ্ছি amazon.com এর কাছে, এই পয়েন্টে সার্ভার কি করবে, অ্যামাজন সার্ভারটা স্যার নতুন কুকি জেনারেট করবে। এক্স্যাক্টলি। সো এই কুকি যে ডেটাবেসটা আছে এটা হচ্ছে সার্ভার স্পেসিফিক, এটা হচ্ছে ইবের জন্য, ঠিক আছে। ইবে আর অ্যামাজনের হচ্ছে আলাদা কুকি ডিবি থাকবে, এটা হচ্ছে অ্যামাজন। তো যখন দেখবে যে অ্যামাজনের এগেনস্টে এই টেক্সট ফাইলে গেল, টেক্সট ফাইলে দেখলো কি অ্যামাজনের এগেনস্টে কোনো ই নাই, কুকি আইডি নাই, তো এখানে কি করবে, অ্যামাজনের একটা এন্ট্রি অ্যাড করে দিবে, এখানে বলবে 7325, এরকম করে একটা অ্যাড করে দিল, বুঝা গেছে। তো প্রত্যেকটা ওয়েবসাইট প্রত্যেকটা ব্রাউজারে আলাদা আলাদা কুকি আইডি তৈরি করে। এতটুকু কি ক্লিয়ার?
জি স্যার। জি স্যার। আচ্ছা, স্যার আর একটা সেট কোশ্চেন কুকি কি আছে। পাঠাবে না? আকিব কি কোয়েশ্চেন করলেন? স্যার সেট কুকির যে রিকোয়েস্ট আছে হ্যাঁ সার্ভার হ্যাঁ, ওই তারপর কাজটা করেই করবে আর কি, অ্যামাজনের সাথে একই জিনিসই করবে। স্যার অনেক সময় আমরা দেখা যায় যে কুকি সব ডিলিট করে দিই, তখন দেখা যায় যে একটা ওয়েবসাইটে ভিজিট করা যাচ্ছে না, এর কারণটা কি? হতে পারে ও হচ্ছে কুকি ছাড়া ঢুকতে দিবে না, কোনো একটা কারণে আপনাকে সাইন আপ করতেই হবে। ওইটা ওয়েবসাইট স্পেসিফিক, ওইটার কুকির কোনো কিছু করার নাই আর কি। আমি কুকির উপরে অনেকগুলো করতে পারি, ওই অ্যাডভান্স জিনিস আমি কিছুক্ষণ পরে আসতেছি। আচ্ছা, সো এখন এই দুটা গেল। নাও এখন এটাও খেয়াল করছেন, এটা হচ্ছে কুকির বেসটা। আমি এতক্ষণ যে এক্সপ্লেন করলাম, কুকি এই কাজটাই করে, আপনাকে ট্র্যাক করে রেখে দেয়। সো এটা নিয়ে অনেক কিছুই করা যায়। আর একটা যেটা করে সেটা হচ্ছে, আপনি যখনই একটা কিছু কিনলেন, সে পার্টিকুলার একটা মেকআপ অথবা পার্টিকুলার একটা জিপিইউ বা কোনো একটা ডিভাইস কিনলেন, তো যখন এটা কিনেন বা ওই পেজে যখন থাকেন, তখন নিচে কিন্তু রিকমেন্ডেশন আছে যে পিপল অলসো বট দিস। ঠিক আছে, এটা কিভাবে বের করে বলেন তো? এনি আইডিয়া? সেম স্যার যারা এই কিনে অন্য মানুষরা এটা তো তাদের ওই আদার যে আপনি আগে যেটা বললেন স্যার, মানে স্পেসিফিক। আচ্ছা, আবার বলেন কেউ একজন। স্যার স্যার স্পেসিফিক যে অ্যালগরিদম গুলো আছে ওদের স্যার, তারপর মেশিন লার্নিং ইউজ করে ও করতে পারে, মানে আপনি সো যেটা বলতেছিলেন। এই পুরো ডেটাবেজে তো হচ্ছে ইনফরমেশন আছেই। তো ও খালি চেক করে যে যারা এই পার্টিকুলার একটা এই ফোনটা কিনছে, এই ফোনটা কেনার পরে ওই ইউজাররা ইউজুয়ালি ওদের কি ছিল, মানে প্যাটার্ন কি ছিল, মেশিন লার্নিং দিয়ে ওইটা ট্রেন করে, তখন হচ্ছে আপনাকে ওইভাবে সাজেশন দেয় যে এরকম মানুষ এগুলো কিনছে আর কি, তো ইউ ক্যান লুক ইন টু দ্যাম। বুঝা গেছে? এই হইলো পুরা কুকিজের আইডিয়া। না, কুকিজের অ্যাডভান্স যে জিনিসগুলো আছে, এই কুকি দিয়ে যা যা করা যায়, এখানে আমি যেগুলো বলছি সেগুলো এখানে টেকনিক্যাল টার্মে বলা। সো অলওয়েজ হচ্ছে আমি ক্লাস নেওয়ার পরে স্লাইডটা আবার দেখবেন, স্লাইডের সাথে আবার কথা মিলাবেন। হ্যাঁ, আর দেখবেন যে হচ্ছে অনেক কিছু আছে যেগুলো আমি এক্সপ্লেন করি নাই, মানে আই ডিড এক্সপ্লেন কনসেপ্ট ওয়াইজ, বাট থিওরিটিক্যাল টেকনিক্যাল টার্মগুলো ইউজ করি নাই। তো ওগুলো জাস্ট একটু দেখে নেন, কজ ওগুলো এক্সপ্লেন করি না, কজ ওগুলো জাস্ট স্ট্রেট থিওরি, জাস্ট এখান থেকে পড়লেই হয়ে যায়। নাও কুকিজ কিসের জন্য ইউজ করা হয়? ফার্স্টলি হচ্ছে অথরাইজেশনের জন্য। এগেইন অথরাইজেশনে এটা হচ্ছে একটা অপশন, অনেকভাবে করা যায়। তো যখন আপনি গুগলে বা ফেসবুকে অন্য একটা লোকেশন থেকে লগ ইন করতে যাবেন, তখনই বলবে যে আপনাকে ট্রাস্ট করবে না। হ্যাঁ, তখন বলবে যে ইজ দিস রিয়েলি ইউ, আপনাকে অথেন্টিকেট করতে বলবে, 2 factor অথেন্টিকেশন বলে। তো ওইটা হচ্ছে কুকি দিয়েও করা যায়। হতে পারে যে জিমেলটা হচ্ছে আপনার পিসিতে একটা কুকি ফাইল রেখে দিচ্ছে, ওখানে একটা কুকি আইডি আছে, তার মানে আপনার অ্যাকাউন্টের এগেনস্টে একটা কুকি আইডি ও সেভ করে রাখছে। তো এইটা যেটা হয় এখন হচ্ছে লগ ইন দিতে আসি। তো অনেকগুলো ওয়েবসাইট যেটা করবে, ওদের ডেটাবেজে আপনার ইউজার নেমটা রাখবে, আপনার পাস রাখলো, আপনার অনেকগুলো ইনফরমেশন রাখলো, ফাইনালি ও কুকি আইডিও রেখে দেয়। সো যখনই আপনি লগ ইন করবেন এই পার্টিকুলার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, ও চেক করবে কুকি আইডি ম্যাচ করে নাকি। যদি কুকি আইডি ম্যাচ করে, তার মানে হচ্ছে আপনি যেই জায়গায় আগে ছিলেন সেখান থেকে আবার লগ ইন করতেছেন। যদি এটা ম্যাচ না করে, তার মানে আপনার নিউ লোকেশন থেকে লগ ইন করা হয়েছে। সো দিস ইজ ওয়ান অফ দি ওয়েজ। এটা আইপি বেসডও চেক করা যায় যে সেম আইপি নাকি, আবার ম্যাক হিসাবেও করা যায় যে এটা সেম ম্যাক থেকে রিকোয়েস্ট আসতেছে নাকি। সো কুকি ইজ জাস্ট ওয়ান অফ দি ওয়েজ অফ ডুইং দ্য হোল থিং। শপিং কার্টস, রিকমেন্ডেশনস, এগুলো তো বললামই। আর ইউজার স্টেশন স্টেট, এটা তো বললাম যে এখনো স্টেটটা পুরাটাই রেখে দেয়। ঠিক আছে, তো এই হইলো কুকিজের পুরো ব্যাপারটা। কুকিজ নিয়ে কোনো কোয়েশ্চেন? স্যার জি। জাভাস্ক্রিপ্ট ওয়েব টোকেন আর কুকিজ কি সেম কাজ করে ওয়েব এক্ষেত্রে? টোকেনস হচ্ছে না, কুকিজের মতো না। ওয়েব টোকেন হচ্ছে আলাদা, এটা হচ্ছে আপনার প্রত্যেকটা জিনিসের অথরাইজেশনের জন্য টোকেনটা ইউজ করে। স্যার আপনি তো এখানে বললেন যে কুকিজ আমরা অথরাইজেশনের জন্য ইউজ করতে পারি। মানে ওইটা আরো স্পেসিফিক, কুকিজ ইজ মোর জেনারেলাইজড। টোকেনটা হচ্ছে আপনাকে একটা পুরো বড় একটা কোড দিয়ে দিবে, ওইটা দিয়ে হচ্ছে অথরাইজেশনের জন্য ইউজ করে। বুঝতে পারছেন? জি স্যার। ওইটা আর একটু সিকিউর। অলরাইট, সো কুকিজ হচ্ছে ওইটা গেল। কুকি কি করে? আপনার হচ্ছে জাস্ট আপনাকে ট্র্যাক করে আপনাকে ওই রকম করে কেটারেড একটা রিকমেন্ডেশন দেয়।
নাও কামস প্রক্সি সার্ভার্স। সো এখানে খুবই একটাই বলি যে খুবই কমন হচ্ছে কুকিজ আর প্রক্সি সার্ভার্স দুটো একসাথে মিলাই ফেলে, তো এখানে একটু কেয়ারফুল থাকেন। সো প্রক্সি সার্ভারে যাওয়ার আগে লেটস সি হাউ এ পিসি ওয়ার্কস। তো পিসি হচ্ছে যদি একটা ওয়েবসাইটে রিকোয়েস্ট করে, সে অরিজিন সার্ভার, মানে অরিজিন সার্ভার হচ্ছে যেটা হচ্ছে রুট সার্ভার, যেখান থেকে ওয়েবসাইটটা আসতেছে, ঠিক আছে, ওর অরিজিনাল সার্ভারটা আর কি। তো অরিজিন সার্ভারের সাথে যখন পিসি কি করে, কোনো রিকোয়েস্ট করে, তখন এটা অরিজিন সার্ভারের কাছে গেল অ্যান্ড অরিজিন সার্ভার থেকে এটা ফেরত আসলো, ঠিক আছে। সো এখন যদি এই সার্ভারটা অনেক দূরে থাকে, সে এটা ইউএসএ তে আর আপনি এখানে, তো ডিলে কি অনেক বেশি হবে, রাইট? তো এই ডিলেটা যেহেতু বেশি, তো এটাকে সামহাও সলভ করতে হবে, ঠিক আছে। তারপর এটার আরো অনেক কাজ আছে, বাট প্রক্সি সার্ভারের মেইন যে কাজ সেটা বলবো। তো এখন যদি আবার আরেকটা পিসি আসে, সেম ও ধরেন হচ্ছে cod.com এ গেল, আচ্ছা লেটস ইউজ জাস্ট জেনারিক game.com। সো game.com এ গেল, ও হচ্ছে game.com এ গেল, কিছু একটা গেম খেলবে, ওকেও কিন্তু এই পুরো দূরের সার্ভার কাছে যেতে আসলো। PC3 আসলে সেম, ওকেও সেই দূরের থেকে এখানে নিয়ে আসতে হচ্ছে, বাট এরা তিনজনই সেম এরিয়াতে, ঠিক আছে। তো ইনএফিসিয়েন্সি যেটা হচ্ছে এখানে, যদি এখন ওর গেমটা আনা লাগে, ও সেই দূরের সার্ভার থেকে বারবার যেয়ে নিয়ে আসতে হচ্ছে, ঠিক আছে। তো এটা অনেক ডিলে একটা তৈরি করে। রিলেটেবল এক্সাম্পল হচ্ছে বাক্স নিজেই, মাঝে মধ্যে দেখবেন যে লোড হতে অনেক সময় লাগে, বিকজ ওদের সার্ভার হচ্ছে ইউএসএ সিচুয়েটেড। তো এটাতে যেটা হবে, এটা সলভ করার জন্য যেটা করে, সলভ বলতে কি মানে একটু ডিলেটা কমায়, নট লাইক যে একদম ডিলেটা বাদ দিয়ে দেয়, বাট ডিলেটা কমানো যায়। ও করে কি, এই যে ক্লায়েন্টের কাছাকাছি একটা জায়গায় একটা সার্ভার বসায়, এই সার্ভারের নাম হচ্ছে প্রক্সি অথবা ক্যাশ সার্ভার, ঠিক আছে, প্রক্সি সার্ভার অথবা ক্যাশ সার্ভার। তো ক্যাশ আমাদের পিসিতেও থাকে, আবার এটা মেইনলি হচ্ছে আপনার একটা সার্ভার হিসাবে দেখি আর কি। সো প্রক্সি সার্ভার যখন অ্যাড করি, আপনারা ইউনিভার্সিটিতে যারা ল্যাব ইউজ করছেন তারা দেখবেন সবসময় যে যখনই আমার ল্যাবে থেকে পিসিতে অ্যাক্সেস করতে হতো, মানে ইন্টারনেট অ্যাক্সেস করতে হতো, আমাকে একটা প্রক্সি অ্যাড্রেস দিয়ে তারপর আমরা এটা অ্যাক্সেস করতে পারতাম। তো এটা যেটা করে বেসিক্যালি পিসিকে বলে যে ঠিক আছে, যত পিসি থেকে যতগুলো রিকোয়েস্ট বের হবে, এবার সব এই প্রক্সি সার্ভারের ভিতর দিয়ে যাবে, অন্য দিক দিয়ে যেতে পারবে না। সো প্রক্সি সার্ভারের মেইন কয়েকটা ফাংশন আছে, মেইন ফাংশন হচ্ছে এখন এটা বলবো। তো সে আপনি ওই game.com-এই যাবেন, ঠিক আছে। পিসি করবে কি, game.com-এর কাছে না যে ও হচ্ছে প্রক্সি সার্ভারের কাছে যাবে। প্রক্সি সার্ভার তখন দেখবে যে এই game.এটা ওর কাছে আসে নাকি। সো সিন্স আমরা ফার্স্ট টাইম ভিজিট করতেছি, ওর কাছে এখন নাই, তো কি করবে, প্রক্সি সার্ভার এখন নিজে গেম সার্ভারের কাছে এই রিকোয়েস্টটা পাঠাবে যে ভাই আমার এই জিনিসটা, পার্টিকুলার জিনিসটা লাগবে, অ্যান্ড ও হচ্ছে কি করবে, ওইটা ওকে রিপ্লাই দিয়ে দিবে, অল গুড, রিপ্লাই দিল। রিপ্লাই দেওয়ার পরে প্রক্সি সার্ভার কি করবে, এটার একটা কপি ওর কাছে রেখে দিবে, ঠিক আছে, রেখে দিয়ে তারপর এটা পিসিকে দিবে। এই জিনিসটাকে বোঝা গেছে? জি স্যার। সো ফর নাও ডিলেটা অ্যাকচুয়ালি ওরা বাড়ালো, আগে হচ্ছে ডিরেক্টলি পিসি থেকে নিতে পারতো, এখন আবার প্রক্সি সার্ভার এসে ওর প্রসেসিং আছে, তো এখানে আবার ডিলেটা একটু বেড়ে গেল, রাইট। তো এখন হচ্ছে আপনারা অ্যাডভান্টেজটা দেখবেন। অ্যাডভান্টেজ হচ্ছে এখন যখন PC2 এই জিনিসটা রিকোয়েস্ট করবে, PC2ও যখন game.com রিকোয়েস্ট করবে, ও কোথায় যাবে, প্রক্সি সার্ভারের কাছে, রাইট। এখন প্রক্সি সার্ভার কি দেখবে যে game.com ওর কাছে অলরেডি আছে, ঠিক আছে। সো এখন যেটা করবে, এখন পুরো গেমের জন্য রিকোয়েস্ট না করে ও যেটা করবে, ও এখন আবার অরিজিন সার্ভারের কাছে ঠিকই যাবে, অরিজিন সার্ভারের কাছে যাবে, বাট এবার হচ্ছে যে জিজ্ঞেস করবে যে তোমার কাছে আর নতুন কোনো আপডেট আছে নাকি। সো এখানে আপনার যদি মনে থাকে, হেডার ইনফরমেশনের দুইটা লাইন আছে, একটা হচ্ছে ডেট, এই ডেট হচ্ছে কখন আমি ফাইলটা নিয়ে আসছি, অ্যান্ড এই ফাইলটা কখন লাস্ট মডিফাই করা হয়েছে। সো হতে পারে যে এটা গত পরশু লাস্ট মডিফাই করা হয়েছে, বাট আমি আজকে নিয়ে আসছি, তাহলে ডেট থাকবে হচ্ছে আজকের, মডিফিকেশন থাকবে হচ্ছে পরশু দিনের, ঠিক আছে। সে তাহলে আমরা একটা এক্সাম্পল যদি ইউজ করি, যে এই game.server যখন নিয়ে আসছে, এটা ছিল হচ্ছে 1st February সে 9 AM, ঠিক আছে। অ্যান্ড ওএস এর কাছে এই যে এইটা যখন রিকোয়েস্ট করলো, তখন দেখলো যে লাস্ট মডিফাইড টাইমটা হচ্ছে 1st Feb, ঠিক আছে, বাট
10 AM এ একটা মডিফিকেশন হয়েছে। তো যখনই দেখবে যে মডিফিকেশন হয়েছে তখন হচ্ছে কিছুটা ডেটা নিয়ে আসবে, মানে যতটুকু আপডেট হয়েছে ততটুকু, বাকিটা তো প্রক্সি সার্ভারের কাছে আসি, বেস ফাইল তো আসি প্রক্সি সার্ভারের কাছে, ওটা নিয়ে আসা লাগতেছে না। তো যতটুকু আপডেট হয়েছে ততটুকু নিয়ে আসবে। যদি দেখতো যে না আপডেট হয় নাই, লাস্ট যেটা ছিল সেটাই, তাহলে জাস্ট রিপ্লাই দিবে যে HTTP 304 নট মডিফাইড। বুঝা গেছে? এখন এর কাছে আসলো, এইভাবে রিপ্লাই দিল, তারপর এখান থেকে এই জিনিসটাকে আপডেট করে ফেলবে, আপডেট করে PC2 কে জানাই দিবে। সো PC2 কম সময় লাগছে না বেশি সময় লাগছে কম্পেয়ার টু PC1? কম সময় তো লাগার কথা। কম সময় লাগার Technically. কথা। নাও লেটস সি ওয়াই কম সময় লাগার কথা। প্রথমটাতে পুরা ডেটাটা নামাইতে হয়েছে। যদি আমার এখানে 10 GBps থাকে গেমের সাইজ, পুরা 10 GB এখানে পুরো ডাউনলোড করতে হয়েছে, ঠিক আছে? সো এখানে 10 GB ডাউনলোড, 10 GB ডাউনলোড করতে ওর ভালোই সময় লাগছে। সেকেন্ড টাইম যেটা হয়েছে গেছে, প্রথম টাইম কি ছিল কমিউনিকেশনটা, ভাই আমাকে এই ফাইলটা দাও, ও পুরা ফাইল পাঠাচ্ছে। সেকেন্ড টাইম যখন দিছে তখন কিন্তু অলরেডি ওর কাছে অলরেডি আছে, ও খালি অরিজিন সার্ভারকে একটা ছোট্ট রিকোয়েস্ট করছে, তোমার কাছে যে ফাইলটা আছে সেটা কি আপডেটেড নাকি না, যদি আপডেটেড হয় আমাকে দাও আপডেটটা, যদি আপডেটেড না থাকে তাহলে আমি ওইটাই আমাকে দিয়ে দিব। সো যদি আপডেট না হয়, এই যে এই টাইম যদি থাকে, তার মানে কি এই গেমটা এখান থেকে, এই অরিজিন সার্ভার থেকে কিন্তু কোনো ডেটা নিয়ে আসতে হয় না এত দূর থেকে, পুরো ডেটাটা সে ল্যানই পুরাটা ট্রান্সফার করে দিতে পারছে। যদি কিছুটা আপডেট থাকে, 10 আপডেট আছে ছোটখাটো আপডেট, আর কত হবে, ধরেন হচ্ছে 200 MB। সো 10 GB থেকে কি 200 MBটা আনা বেটার না? অনেকগুলো ব্যান্ডউইথ সেভ হলো, অ্যান্ড বাকিটা এখান থেকেই দিয়ে দিবে প্রক্সি সার্ভার থেকে। এবার কি বুঝা গেছে অ্যাডভান্টেজটা প্রক্সি সার্ভারের? Yes, sir. কেউ কনফিউজড? স্যার তাহলে যে আমরা যে BDIX সার্ভার দেখি বা ISP, এগুলো তো স্যার কাইন্ড অফ প্রক্সির মতো সো আচরণ করে না? ওরা হচ্ছে আরো স্পেসিফিক একটা জিনিস, ওদেরকে বলা হয় CDN। CDN আমরা হচ্ছে নেক্সট উইক পড়বো যে ওরা কিভাবে কাজ করে। আর কোনো কনফিউশনস এনিওয়ান? অলরাইট, সো এই যে রেড কালারে যেটা পড়লাম যে ভাই মডিফাই যদি লেটেস্ট থাকে তাহলে দাও, না হলে দরকার নেই, এটাকে বলে হচ্ছে কন্ডিশনাল গেট। কন্ডিশনাল গেট মানে কি, যদি আপডেট থাকে আমাকে দিবা, আপডেট না থাকলে আমি যেটা আছে সেটাই দিয়ে দিব, ঠিক আছে? এখানে ওই কমিউনিকেশনটাই হয়। অ্যান্ড যদি এই ফাইলটা প্রক্সি সার্ভারের কাছে যে ফাইলটা, এটা যদি আউট অফ ডেট হয়ে যায়, মানে আরো লেটেস্ট আছে সার্ভারের কাছে, লেটেস্ট একটা আছে, ঠিক আছে, তখন এই ডেটাটা তো ওল্ড, এটাকে বলে হচ্ছে স্টেল ডেটা। এইসব টেকনিক্যাল টার্মগুলো হচ্ছে স্লাইডে সুন্দর করে দেওয়া আছে, যদি এখন কনফিউশন লাগে ওইটা আবার পরে দেখেন যে আপনার ওইটা ক্লিয়ার হয় নাকি। তো এই হলো প্রক্সি সার্ভারের মেইন ফাংশন, অ্যান্ড এটাই হচ্ছে মেইন কনসেপ্ট আর কি। সো কোনো কোয়েশ্চেন? অলরাইট, সো লেটস সি প্রক্সি সার্ভারের আর কি ফাংশন আছে, এগুলো ছোটখাটো। সেটা হচ্ছে ও আপনাকে ফিল্টার করে দেবে, ওকে ট্র্যাক করতে পারে আপনি যে কয়বার ফেসবুকে গেছেন বা কয়বার হচ্ছে গুগল জিমেলটা লোড করছেন, প্রক্সি সার্ভার এটা বের করে দিতে পারে। সেকেন্ড, আপনার স্পিড কন্ট্রোল করতে পারে, ও আপনার রিকোয়েস্টের উপর বেস করে আপনাকে লোড ব্যালেন্স করে আপনাকে স্পিড কমাবে না বাড়াবে এটা করতে পারে। সো ওই যে BDIX এর যে ব্যাপারটা আসলো, কিছুটা এখানে ওই জিনিসটা আছে যে আপনার রিকোয়েস্ট যখনই BDIX এর হবে, আপনার ISP সার্ভার আপনাকে হচ্ছে ওই 15 Mbps না দিয়ে এখন আপনাকে 100 Mbps দিবে। সো আপনারা যেমন ইউটিউবে যান তখন আপনি বেশি স্পিড পান, কেন? ISP-তে ওই জিনিসটা কনফিগার করা আছে যে দে উইল অ্যালাউ ইউ টু গিভ ইউ হায়ার স্পিডস। আর একটা যেটা করে ফিল্টার, একটা হচ্ছে আপনার ওয়েবসাইট ওই ব্র্যাক থেকে যখনই অ্যাক্সেস করতে যাবে দেখবেন যে facebook.com, উইকিপিডিয়া এইসব কয়েকটা ওয়েবসাইটে যাওয়া যায় না, এটা হচ্ছে প্রক্সি সার্ভারের কারণে। প্রক্সি সার্ভার ক্যান অ্যাক্ট অ্যাজ এ ফিল্টার অ্যাজ ওয়েল। এই হলো প্রক্সি সার্ভারের টোটাল পিকচারটা। এখন এটার উপর রিলেট করে আমরা দুইটা ম্যাথ দেখবো যে প্রক্সি সার্ভার কেন লাগে অ্যান্ড হাউ ইজ ইট হেল্পফুল। আচ্ছা, তো দুইটা ম্যাথ, এগুলো সিম্পল ম্যাথ। লাস্ট ক্লাসে আমরা যে ম্যাথ দেখছিলাম সেটার কম্প্যারিজন, এটা খুবই সিম্পল। সো ফার্স্টেই হচ্ছে অ্যাক্সেস ইউটিলাইজেশন। ক্যান ইউ টেল মি ইউটিলাইজেশন মানে কি প্লেন ইংলিশে?
আচ্ছা, সো ইউটিলাইজেশন হচ্ছে বেসিক্যালি আমি একটা জিনিস কতটুকু ইউজ করতেছি, মানে সে ইউ বট দিস হাই এন্ড কম্পিউটার অ্যান্ড হোয়াট নট, বাট আপনি ওখানে হচ্ছে ওয়ার্ড ডকুমেন্টে, গুগল শিটে এইসব জায়গায় কাজ করেন, আপনি আর কিছু করেন না। তো ইজ এ কম্পিউটার বিং ফুলি ইউটিলাইজড অর লো, মানে অনেক লো ইউটিলাইজেশন আছে? স্যার লো ইউটিলাইজেশন। লো ইউটিলাইজেশন। তো এটাই হচ্ছে ওই ম্যাথটা, যে আমি একটা জিনিস কতটুকু ইউজ করতেছি। ঠিক আছে, সো সে উই হ্যাভ দিস অরিজিন সার্ভার, অ্যান্ড অরিজিন সার্ভার অনেক জায়গার থেকে ঘুরে টুরে আসলো, অনেক ক্লাউড আছে, ব্লা ব্লা ব্লা, অনেক রাউটার আছে, রাউটার থেকে ফাইনালি আপনার কাছে যে রাউটারটা সেখানে আসলো, অ্যান্ড দেন এখান থেকে একটা সুইচ বের হয়ে আপনার পিসি আছে, আরও অনেক পিসি আছে, PC2, PC1, PC3 অ্যান্ড হোয়াট নট, এরকম আছে। তো আপনার ইন্টারনেটে তো একটা স্পিড আছে, রাইট? আপনি যে কানেকশনটা নিয়েছেন এটা ধরেন হচ্ছে 15 Mbps, এটা আমি হচ্ছে স্লাইডের এক্সাম্পলটা ইউজ করতেছি। অ্যান্ড আপনার ল্যানে কিছু একটা স্পিড থাকবে, ল্যানে সবসময় বেশি স্পিডই থাকে, আমি এখানে ধরলাম 100 Mbps স্পিড আছে। ঠিক আছে, তো এই যে 15 Mbps জায়গাটা, এই 15 Mbps এ যদি আপনি হচ্ছে 10 Mbps ইউজ করেন, তাহলে ইউটিলাইজেশন কত এই অ্যাক্সেস লিঙ্কের? সো আচ্ছা, একটা কাজ বলতে, এই গ্রিন পার্টটা এটাকে বলে হচ্ছে অ্যাক্সেস লিঙ্ক, ইন্টারনেটটা আর কি, অ্যান্ড এই রেড পার্টটা হচ্ছে আপনার ল্যান লিঙ্ক, মানে আপনার ল্যানে যেই এটা আছে সেটা। সো অ্যাক্সেস লিঙ্কে ইউটিলাইজেশন কত বলেন তো? স্যার 10 Mbps। পার্সেন্টেজে কতটুকু ইউটিলাইজ করতেছি অ্যাক্সেস লিঙ্কটা? 10%। 10%। এনি আদার আনসার্স? একজন বলছে 10%। 15%। 15%। রাইট, সো ইউটিলাইজেশন হচ্ছে আমি কতটুকু ইউজ করতেছি, রাইট? সো পার্সেন্টেজ ইউটিলাইজেশনের বেসিক ফর্মুলা হচ্ছে আমি কতটুকু ইউজ করতেছি ডিভাইডেড বাই টোটাল কতটুকু আছে ইন্টু 100। তো এখানে আমি কতটুকু ইউজ করতেছি ব্যান্ডউইথ? স্যার 10। 10। আর টোটাল স্পিড কত? 15। 15 ইন্টু 100 কত আসে? 67%. 67%। তার মানে ইউটিলাইজেশন আমার 15 Mbps দেওয়া আছে, বাট আমি ইউজ করতেছি 10 Mbps। ঠিক আছে, সো ইউজ ডিভাইড বাই টোটাল করলে হচ্ছে আমার ইউটিলাইজেশনটা চলে আসে, যে আমি কতটুকু ইউজ করতেছি। এইটুকু কি ক্লিয়ার, এই বেসিক আইডিয়াটা? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, সো এখন আমরা ম্যাথ সাইডে আসি আর কি জিনিসটার, মানে ম্যাথ কোয়েশ্চেনে কি আসবে আর কি। সো কোয়েশ্চেনে হচ্ছে আপনার এইসব স্পিড দেওয়া থাকবে, অ্যাক্সেস লিঙ্কের স্পিড কত, ল্যান লিঙ্কের স্পিড কত, এসব দেওয়া থাকে। অ্যাডিশনালি বলবে হচ্ছে আপনার অবজেক্টের সাইজ কত। তো এখানে হচ্ছে অবজেক্টের ফাইল সাইজ ধরেন হচ্ছে 1 Mbps। আমি এগেইন স্লাইডের এক্সাম্পলটাই দিতেছি, তাই জন্য একদম সিম্পল। আর একটা দেওয়া থাকবে, সেটা হচ্ছে অবজেক্টের রেট কত। রেট বলতে পার সেকেন্ড কয়টা করে অবজেক্ট আমি রিকোয়েস্ট করতে পারি। সো এটা হচ্ছে 15 পার সেকেন্ড, মানে প্রত্যেক স্যার সেকেন্ডে। বুঝে নাই স্যার। আচ্ছা স্যার অবজেক্ট সাইজ আর অবজেক্ট রেটটা স্যার। আচ্ছা, অবজেক্ট সাইজ হচ্ছে ফাইল সাইজটা কি, আপনি যে অবজেক্টটা নিয়ে আসতেছেন, যেটা ফেচ করতেছেন, ওর সাইজ কি। আপনি একটা গেম ডাউনলোড করলে গেমের সাইজ কত? 10 GB, 20 GB। জি স্যার। এটা হচ্ছে আপনার সেই 1 MB। ঠিক আছে, আচ্ছা জি স্যার। অবজেক্ট রেট হইতেছে আপনি প্রত্যেক সেকেন্ডে এরকম কয়টা অবজেক্ট রিকোয়েস্ট করতে পারতেছেন, কয়টা অবজেক্ট আনতে পারতেছেন টোটালি। তো এখানে 15 মানে আপনি এক সেকেন্ডে এই অবজেক্ট 15টা আপনার পিসিতে নিয়ে আসতে পারতেছেন। বুঝতে পারছেন? অবজেক্টটা ডাউনলোড জি করতে স্যার। পারতেছেন। তো এখন তাহলে যদি ইউটিলাইজেশন বের করতে বলতে পারি, সো ইউটিলাইজেশন অফ অ্যাক্সেস লিঙ্ক। ঠিক আছে, আমরা এখন এই অ্যাক্সেস লিঙ্ক, এই অবজেক্টটা, এই যে ওএস থেকে, মানে বেসিক্যালি অরিজিন সার্ভার থেকে এই PC1 এ ফাইলটা আসার সময় ইউটিলাইজেশন কেমন হচ্ছে আমি যখন এই রিকোয়েস্টটা করছি। সো ইউসেস বলছি, ইউটিলাইজেশন অফ অ্যাক্সেস লিঙ্ক হচ্ছে কতটুক আমি কতটুকু ইউজ করছি। সো ইউজড ব্যান্ডউইথ, মানে আগের ফর্মুলাটাই আমি জাস্ট ডিভাইডেড বাই টোটাল ব্যান্ডউইথ ইন্টু 100। ঠিক আছে, এটা করলাম। সো ইউজড ব্যান্ডউইথ কত বলেন তো?
এখানে ইউজ কেমনে বের করবো সেটা হচ্ছে আমি জানি যে আমার এক একটা অবজেক্টের সাইজ হচ্ছে 1 M করে, তাহলে এখানে 1 মানে বেসিক্যালি অবজেক্ট সাইজ, ঠিক আছে, ইনটু আমি প্রত্যেক সেকেন্ডে কয়টা অবজেক্ট নিয়ে আসতেছি সেটা দিলেই হচ্ছে আমার ইউজড ব্যান্ডউইথ বের হয়ে যাবে না? জি স্যার। কেউ কনফিউজ থাকলে বলেন, আমি আবার এক্সপ্লেন করব। আচ্ছা স্যার, আমি অ্যাসিউমিং আপনি বুঝছেন। সো আমার আইডিয়া হচ্ছে আমার ইউটিলাইজেশন দেখতে হবে। এখন এই জিনিসটা, এই যে 10 Mbps, এটা কি পার সেকেন্ডে দেওয়া, ঠিক আছে, অ্যান্ড পার সেকেন্ডে দেওয়া মানেই হচ্ছে আমার এই পুরো ইকুয়েশনটা পার সেকেন্ডেই বের করতে হবে। তো এটা কিভাবে বের করে? ফিজিক্সে যদি ভালো থাকেন তাহলে এটা অনেক করা লাগতো আর কি, আমি এটা পরে এক্সপ্লেন করবো না। এনিওয়ে, তো টোটাল ব্যান্ডউইথ আমার দেওয়া আছে 15, আমি অ্যাক্সেস লিঙ্ক এটা বের করতেছি, রাইট? তো আমার পার সেকেন্ড, তাহলে আমাকে বের করতে হবে পার সেকেন্ড কতটুকু ইউজ করতেছি। তো আমার বলা আছে যে আমার অবজেক্টের সাইজ 1 M করে, আর আমি প্রত্যেকটা সেকেন্ডে 15টা করে নিয়ে আসতেছি। তার মানে কি 1 × 15 হবে ইন্টু 100। এটা কি বুঝা গেছে? জি স্যার। Yes, sir. আচ্ছা, তাহলে এটা কি হলো? 15 কাটা যাবে, 1 × 100 হচ্ছে 100% ইউটিলাইজেশন। ইজ দিস গুড অর ব্যাড? স্যার গুড। Good. গুড ফর ইউ। এখন PC2 PC3 কি অবস্থা চিন্তা করেন। স্যার ওরা তো আর ইউজ করতে পারবে না। ওরা আর ইউজ করতে পারবে না। সো গুড ফর ইউ, গুড ফর PC1, বাট বাকিদের জন্য ইটস ব্যাড, বিকজ প্রথম মানুষই এটাকে ফুললি ইউটিলাইজ করে ফেলতেছে। এখন যদি PC2 রিকোয়েস্ট করতে যায়, রিকোয়েস্ট করতে পারবে, বিকজ এইদিকে তো ইউটিলাইজেশন এখন নাই, রিকোয়েস্ট করে ফেললো। বাট যখনই ফাইল আনতে যাবে তখন কি PC1 বলবে না আমি স্পিড দিব না, অথবা ও নিয়ে রাখবে, রাইট? লোড ব্যালেন্সিং হতে পারে কিছু ডিগ্রিতে, বাট সবসময় লোড ব্যালেন্সিং পসিবল না, মানে ডিপেন্ডস অন দি সফটওয়্যার যে কত ফাস্ট রিকোয়েস্ট করতেছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে এই প্রবলেমটা করে। নাও এটার সলিউশন কি হতে পারে? আমি PC2ও যেন হচ্ছে এইসব নিতে পারে, ইউটিলাইজেশন যেন একটু কমে যায়, কি সলিউশন থাকতে পারে বলেন তো? প্রক্সি করা যায়। প্রক্সি অ্যাড করা যায় একটা, আর কোনো কিছু? I guess bandwidth cap করা possible না। ব্যান্ডউইথ I don't know. ক্যাপ, ওকে ঠিক আছে। 3 স্পিড যদি বাড়াই, লিঙ্কের স্পিড বাড়াই দিলে, আমি যদি 15 Mbps এর জায়গায় 30 Mbps করে ফেলি, তাহলে ইউটিলাইজেশন কি 50% হয়ে যাবে না? জি স্যার। রাইট? Yes, sir. আচ্ছা, সো প্রথমটা তো ঠিক আছে, ইটস এ ভেরি গুড সলিউশন, এটা আমরা হাতে রাখলাম। ক্যাপিং স্পিড ইজ নট এক্স্যাক্টলি এ গুড সলিউশন বিকজ এগেন ইট স্লোজ ডাউন মাই ডাউনলোড, রাইট? তো আমরা এটা ধরবই না। ফাইনালি স্পিড বাড়ানো। নাও স্পিড বাড়ানো ইজ এ ভেরি গুড অপশন, আমরা ইন্টারনেট স্লো থাকলে বাড়াই ফেলতেই পারি। এখানে একটা ফান ফ্যাক্ট, আমার বাসার ইন্টারনেট হচ্ছে 5 Mbps ছিল, আপনার 1200 টাকা নিত মনে হয়। তো আমি ওদেরকে এত জ্বালাইছি, ওরা এখন আমাকে আনলিমিটেড স্পিড দিয়ে দিচ্ছে। সো ওদের সার্ভারে যতটুকু স্পিড আনইউজ থাকে পুরাটা আমি পাই, বুঝতে পারছেন? তো এইভাবে স্পিড বাড়ায় দেওয়া যায়, এটা হচ্ছে লোকাল স্পিড বাড়ায় দিল। বাট কাহিনী হচ্ছে এই যে অরিজিন সার্ভারটা আছে এটা তো পুরা ইউএসএতে, এখন যদি এই পুরাটার অ্যাক্সেস লিঙ্কের স্পিড আমি বাড়াতে যাই, তার মানে কি আমার সাবমেরিন লাইন এটসেট্রা সব কিছু বাড়াতে হবে, রাইট? স্পিড ইজ কস্টলি। আপনারা ম্যাক্সিমাম জায়গায় দেখবেন যে হচ্ছে যদি আপনি রিয়েল আইপি ডেডিকেটেড লাইনে যান, স্পিড যত বাড়াবেন এক্সপোনেনশিয়ালি ওটা কস্ট বাড়ে। যদি একটা 50 Mbps লাইন নিতে যান ডেডিকেটেড আইপি, কিছু আইএসপি আছে ওরা হচ্ছে 10-20 হাজার টাকাও চেয়ে বসে, ঠিক আছে? তো এইরকম হচ্ছে এই যে লিঙ্ক স্পিডটা যদি আমি বাড়াতে যাই এইটুকু, দিস ইজ ভেরি কস্টলি, ইটস নট ফিজিবল। তাই জন্য আমরা স্পিড বাড়ানো অত বেশি ধরি না। ফাইনালি কি আসলে প্রক্সি, আমরা কি করতে পারি, এখানে একটা প্রক্সি সার্ভার বসাতে পারি, ঠিক আছে? প্রক্সি কিভাবে স্যার এটা হ্যান্ডেল করতে পারে? আচ্ছা, সো এইটা হচ্ছে যেটা হ্যান্ডেল করতে পারে, যখন আপনি ফার্স্ট টাইম এক জায়গায় গেলেন তখন উপরে গেল, ঠিক আছে? এরপরে সবসময় প্রক্সি থেকে স্পিডটা পাবে না। সো এই যে PC2 এখন প্রক্সির কাছ থেকে অনেকটুকু নিয়ে নিতে পারবে না, অরিজিন সার্ভারের কাছে না যে। কিন্তু স্যার PC1 তো নিয়েই রাখছে। Yes, sir. একটু PC1 ইট ডাজন্ট সলভ দি প্রবলেম, ইট মানে একটু বেটার অবস্থায় নিয়ে আসে। আগে হচ্ছে আপনার এখান থেকে পুরো স্লোলি ডাউনলোড করতে হতো, রাইট? স্পিড তো একটু ব্যালেন্স হয়, আগে পুরো 15 নিত,
এখন তো নিশ্চয়ই অ্যাটলিস্ট হলো 14.5 নামবে, রাইট? PC2 যখন ডাউনলোড করা শুরু করবে, ঠিক আছে? বাট বাল্ক অফ দ্য ফাইল এখন কোথায়? প্রক্সি সার্ভারের কাছে না অরিজিন সার্ভারের কাছে? প্রক্সি। সো অরিজিন সার্ভার থেকে জাস্ট রিকোয়েস্টটা নিয়ে আসলো, ওই যে হেডার রিকোয়েস্টটা, রাইট? ওটা তো খুবই ছোট, ওইটা নিয়ে আসতে না হয় একটু টাইম লাগলো, বাট বাল্ক অফ দি যে ট্রান্সফারটা সেটা প্রক্সি সার্ভার থেকে পেয়ে যাবে না? জি স্যার। তাহলে বেটার করলো না অবস্থাটা আগে জি থেকে? স্যার। এটাই হচ্ছে মানে প্রবলেমের সলিউশন, মানে সলিউশন না, মানে টুয়ার্ডস দি সলিউশন। তো এখন দেখি যদি প্রক্সি সার্ভারের কাছ থেকে নেয়, হ্যাঁ, তাহলে প্রক্সি সার্ভারের ল্যান ইউটিলাইজেশন কত হয়। তো এখন দেখবো হচ্ছে ইউটিলাইজেশন অফ ল্যান। তো ইউজড ব্যান্ডউইথ কত? আগের মতোই 1/15 পার সেকেন্ড, 15টা করে রিকোয়েস্ট নিয়ে আসতেছে। টোটাল ব্যান্ডউইথ কত ল্যানের? 15 ল্যানের 100 Mbps, 100 Mbps। ল্যানের হচ্ছে 100, আমরা এখন আর অ্যাক্সেস লিঙ্কে নাই, ইনটু 100 ইকুয়ালস টু 100 কাটা গেল, উইচ ইজ 15%। বুঝা গেছে? এই 15% PC1 ছিল 15%, তার মানে আরো 15% অ্যাড করেন, ইকুয়ালস টু তাহলে টোটাল ইউটিলাইজেশন কত হলো এখন দুই পিসি মিলায় ল্যানে? 30%। তো আমরা 30% মানে টোটাল, মানে আমরা যদি ল্যান ইউটিলাইজেশন বের করতে বলে আমরা শুধু এটুকুই বের করবো, 15%। আমার ল্যানে যদি একটা পিসি রিকোয়েস্ট করে তাহলে মাত্র 15% ইউটিলাইজ হচ্ছে। তার মানে এখন যদি লাগে PC3ও যদি রিকোয়েস্ট করে তাহলে কি অনেক জায়গা আছে প্রক্সি সার্ভার থেকে নিয়ে আসার জন্য, রাইট? বিকজ ল্যানের স্পিড অনেকটুকুই ফাঁকা। বুঝা গেছে? স্যার। আচ্ছা, সো এটাই ছিল হচ্ছে ইউটিলাইজেশনের ম্যাথ। সবসময় হচ্ছে আপনাকে এইগুলো দিয়ে দিবে যে পার সেকেন্ড কতগুলো অবজেক্ট নিয়ে আসতেছে অ্যান্ড হোয়াট নট, স্পিড দিয়ে দিবে, আপনাকে খালি ইউটিলাইজেশন বের করতে হবে যে অ্যাক্সেসে কতটুকু ইউটিলাইজ হচ্ছে, ল্যানে কতটুকু হচ্ছে। এখন একটা প্রবলেম দিই, যদি ইউটিলাইজেশন অফ অ্যাক্সেস লিঙ্ক হয় হচ্ছে 30% আর লোকাল লিঙ্কে হলো হচ্ছে 95%, এই সিচুয়েশনে প্রক্সি সার্ভার কি হেল্প করতে পারবে নাকি অরিজিন সার্ভার থাকাই ভালো? স্যার অরিজিন সার্ভার থাকাই ভালো। এক্স্যাক্টলি। এখানে যদি আমি একটা প্রক্সি সার্ভার অ্যাড করি কোনো লাভ নাই, কজ মাত্র 5% ফ্রি আছে, রাইট? এই 5% দিতে এমন কিছু একটা হবে না। এখানে অনেকগুলো ব্যাপার আছে, সেটা হচ্ছে মানে আনসারটা এরকমই স্ট্রেট এখন যেটা বলছেন সেটাই, বাট এটার সাথে একটা লেজ লাগাই দিলে সেফ টু আনসার। বলবেন যে যদি অ্যাক্সেস লিঙ্কের থেকে যে নিয়ে আসতেছে কিন্তু আবার অনেক দূরে, রাইট? তো ডিলে কিন্তু এখানে আছে, প্রক্সি সার্ভারের ডিলে কম বাট ইউটিলাইজেশন এখন বেশি, অরিজিন সার্ভারের ডিলে আবার বেশি। তো এখানে একটা ব্যালেন্স থাকা লাগে যে অ্যাকচুয়ালি ডিলেটা কনসিডার করে দেখতে হবে যে আমার অ্যাক্সেস লিঙ্ক থেকে নিয়ে আসলে ফাস্টার হচ্ছে নাকি প্রক্সি থেকে নিয়ে আসলে বেটার হচ্ছে। বুঝা গেছে? স্যার এটা একটু ঝামেলা হচ্ছে স্যার বুঝতে। আচ্ছা, সো ধরেন হচ্ছে আপনার প্রক্সি সার্ভার হচ্ছে কাছেই আছে, একদম কাছে, বাট ইউটিলাইজেশন 95%, রাইট? এখন জি, স্যার। এইটার জন্য আপনার প্রক্সি সার্ভার থেকে ফাইল আনতে সময় লাগতেছে 10 সেকেন্ডস। ক্লিয়ার? জি স্যার। অ্যাক্সেস লিঙ্ক ওই যে অরিজিন সার্ভার থেকে যে নিয়ে আসতেছেন অনেক দূরে থাকা সত্ত্বেও যেহেতু ইউটিলাইজেশন কম, ও হচ্ছে আপনাকে 5 সেকেন্ডে ফাইলটা এনে দিচ্ছে। বেটার কে তাহলে এখন? স্যার অরিজিন। এটাও হতে পারে না যে অরিজিন সার্ভার এতই দূরে যে ওর আনতে 15 সেকেন্ড সময় লাগতেছে? জি স্যার। এই সময় বেটার কে? স্যার হচ্ছে প্রক্সি, কজ প্রক্সি 95% যেহেতু কাছে ওর টাইম কম লাগতেছে 10 সেকেন্ড। বুঝা গেছে? তো এটা আমরা জি, স্যার। ম্যাথামেটিক্যালি এই কমপ্লিকেটেড ম্যাথে আমরা যাই না, বাট কোয়েশ্চেন আসতে পারে যে এই সিচুয়েশন আমরা কি করব, মানে 30% 95%, তখন এমনি একটু ডিসক্রাইব করে বলে দিতে পারেন যে হচ্ছে অ্যাক্সেস লিঙ্ক ক্যান বি বেটার বাট ডিলেটা আমাদেরকে দেখতে হবে। জাস্ট কথাই বলে দিবেন যে ডিলেটা যদি যেটা কম হবে সেটাতেই আমরা যাব। বুঝা গেছে? জি স্যার। টিপিক্যালি এখানে হচ্ছে অ্যাক্সেস লিঙ্কে যাওয়াই ভালো, প্রক্সি সার্ভার অ্যাড করা যাবে না টিপিক্যালি, বাট মাঝখানে বললেন বাট ডিলেস ক্যান বি কনসিডার্ড অ্যাজ ওয়েল, এইভাবে জাস্ট বলে দিবেন। তো প্রক্সি সার্ভারের এই ম্যাথে কোনো কোয়েশ্চেন ইউটিলাইজেশনে? নো স্যার। আচ্ছা, সো লাস্ট আরেকটা ম্যাথ আছে, দিস ইজ এ সিম্পল ম্যাথ। উই হ্যাভ দিস, এটা হচ্ছে ডিলে অথবা রেসপন্স টাইমের। তো আমরা যে অ্যাপ্লিকেশন লেয়ারে যখন ওই যে আরটিটি পড়লাম না, নন পারসিস্টেন্ট পারসন কানেকশন, ওখানে আরটিটি কনসিডার করলাম, ওইটা তো আমরা হচ্ছে ধরে নিছি ওই ম্যাথের জন্য, আমরা সবসময় ওইটার জন্য ধরেই নিব। এখন হচ্ছে আমরা ওইটা রিয়েল সিনারিও দেখবো আর কি। তো ডিলে 3 ধরনের আছে, একটা হচ্ছে ল্যান ডিলে,
একটা হচ্ছে অ্যাক্সেস ডিলে, আর একটা হচ্ছে ইন্টারনেট ডিলে। ঠিক আছে, সো ল্যান্ড ডিলে বেসিক্যালি হচ্ছে প্রক্সি সার্ভার থেকে ফাইল আনতে কতক্ষণ সময় লাগে সেটার একটা ডিলে। ও তো প্রসেসিং আছে, এই যে 7টা লেয়ার থ্রুতে যাবে, সার্ভার এটাকে প্রসেস করবে, তো ওটা একটা ডিলে তো আসেই, এটা হচ্ছে ল্যান্ড ডিলে। অ্যাক্সেস ডিলে হচ্ছে অরিজিন সার্ভার থেকে আনার সময় যেই একটা ডিলে থাকে, অরিজিন সার্ভারে যে ডিলেটা হবে প্রসেসিংয়ের সেই ডিলে। ইন্টারনেট ডিলে হচ্ছে আদার মিসিলিনিয়াস ডিলে, যখন অ্যাক্সেস সার্ভার থেকে মানে অরিজিন সার্ভার থেকে যখন নিয়ে আসা লাগে। ঠিক আছে, মিসিলিনিয়াস ডিলে বলতে ওই যে প্রত্যেকটা রাউটারের ভিতরে যে রাউট করবে, মনে আছে যে একটা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, প্রত্যেকটা রাউটার আবার দেখে যে এটা কোথায় যাবে, তারপর আবার ওকে পয়েন্ট করে, তারপর আবার সুইচ ওকে ফরওয়ার্ড করে, এরকম অনেকগুলো ডিলে অ্যাড হয়, সেটা হচ্ছে আমার ওভারঅল ইন্টারনেট ডিলে ধরা হয়। ঠিক আছে, এই 3টা ডিলে দেওয়া থাকবে। সো ল্যান্ড ডিলে ধরেন হচ্ছে 5 ms, অ্যাক্সেস ডিলে হচ্ছে 25 ms, ইন্টারনেট ডিলে হচ্ছে 3 seconds। ঠিক আছে, এই 3টা ইনফরমেশন দেওয়া থাকলো। তাহলে এখন টোটাল ডিলে যেটা থাকবে, টোটাল ডিলে অথবা টোটাল রেসপন্স টাইম, equals to এই ল্যান্ড ডিলে, সো DL লিখলাম শর্টে, প্লাস ইন্টারনেট ডিলে অ্যাক্সেস ডিলে, সো ডিলে A প্লাস DI, এই 3টা অ্যাড করতে হবে। বুঝে গেছে, এই 3টা অ্যাড করলেই আপনি টোটাল ডিলেটা পেয়ে যাবেন। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। Yes, sir. সো ইটস সিম্পল এনাফ। নাও কমপ্লিকেশনস আসে হচ্ছে, এখন হচ্ছে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন করব, বিকজ আমরা জানি যে একটা পিসির রিকোয়েস্ট ইদার এটা অরিজিন সার্ভার থেকে নিয়ে আসবে অথবা এটা প্রক্সি সার্ভার থেকে নিয়ে আসবে, তাই না? তো একটা এলাকায় মানে কিছু পার্সেন্টেজ অফ টাইম অরিজিন সার্ভারের কাছে যাবে, আবার কিছু টাইম প্রক্সি সার্ভারে ইনফরমেশন পেয়ে যাবে। তো এখানে হচ্ছে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন নিয়ে আসি। সো এক্সাম্পল এখানে আমরা ধরলাম হচ্ছে ল্যান হিট রেট, এটাকে বলা হচ্ছে হিট রেট, যে আমি হচ্ছে প্রক্সি সার্ভারের কাছে কতবার যাই। সো ল্যান হিট রেট ইকুয়ালস টু 30%। এটার মানে কি বলতে পারবেন কেউ? এই ল্যান হিট রেট মানে কি? স্যার আমি 3বার হচ্ছে সো যদি 100টা রিকোয়েস্ট করা হয়, 30 বার প্রক্সি সার্ভারই এটা হ্যান্ডেল করে ফেলবে, 70 বার হচ্ছে এটা অরিজিন সার্ভার কাছে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, সো এরকম একটা এটা এক্সামে দেওয়া থাকবে, মানে কোয়েশ্চেনে দেওয়া থাকবে যে এত পার্সেন্ট টাইম প্রক্সি সার্ভারের কাছে যাবে বা এত পার্সেন্ট টাইম হচ্ছে অরিজিন সার্ভারের কাছে যাবে, এরকম কিছু দেওয়া থাকবে। ঠিক আছে, সো এই অ্যাপ্রক্সিমেশনটা দিয়ে আমরা এভারেজ একটা ডিলে বের করতে পারি। ইটস নট দি এক্সাক্ট ডিলে, এভারেজ একটা অ্যাপ্রক্সিমেট ডিলে বের করতে পারি। তো এই ম্যাথটা যদি এখন করি, ল্যানের ডিলে কত? 5 মিলিসেকেন্ড, রাইট? এখন ল্যানের কাছে কত পার্সেন্ট টাইম যায়? 30% টাইম যায়, সো এখানে 0.3 হবে। ঠিক আছে, প্লাস 30% টাইম যাচ্ছে, সো 5 সেকেন্ডে 30% টাইম এখানে আমরা কনসিডার করব। প্লাস এই যে অ্যাক্সেস ডিলে আর ইন্টারনেট ডিলে, এই দুটা কম্বাইন্ড না, মানে এই দুটো সবসময় একসাথে থাকবে না। আমি যখনই অরিজিন সার্ভারের কাছে যাচ্ছি আমার অ্যাক্সেস ডিলে অ্যাড হবে, অ্যান্ড সিন্স অরিজিনের কাছে যাচ্ছে, আমি তো অরিজিনের কাছে ইন্টারনেটের থ্রুতেই যাচ্ছি, রাইট? তাহলে এই দুটো একসাথে না? সো এই দুটো যেহেতু একসাথে, এই জন্য হচ্ছে আমরা এটাকে গ্রুপ করে ফেলি। তো 0.3% টাইম যদি প্রক্সি সার্ভারের কাছে যায়, তাহলে অরিজিন সার্ভারের কাছে কত যাবে? 0.75। দুইটা আলাদা হওয়ার কথা না? না, আলাদা কেন হবে? অ্যাক্সেস আলাদা আর ইন্টারনেট আলাদা না? না, অ্যাক্সেস লিঙ্ক কোনটা? ইন্টারনেটের কাছে যেটা যাচ্ছে, অরিজিন সার্ভারের কাছে যেটা যাচ্ছে, রাইট? জি স্যার। আর ইন্টারনেট কোনটা? আমি তো ইন্টারনেট থ্রুতেই যাচ্ছি অ্যাক্সেস জি স্যার। এই করতে, তাই জন্য এই দুটো একসাথে হয়ে যায় আর কি, অ্যাড হবে। জি স্যার। তো 0.7 ডিএ কত? 25 প্লাস ইন্টারনেট ডিলে কত? 3 সেকেন্ডস, তার মানে 3000 মিলি সেকেন্ডস। 3 সেকেন্ড মানে হচ্ছে 3000 মিলি সেকেন্ড। তারপর এটা ক্যালকুলেট করলে যেটা আসে, কি আসে? এটা আসে হচ্ছে 1.5
প্লাস Sir, 2119 টোটালটা নাকি total. হলো ওইটুকু? Total টা আচ্ছা, তো কত আসে? 2119. 2119. চেক করেন someone else. ইয়েস স্যার ঠিক আছে। সো এটা হচ্ছে 2117.5, দুটো অ্যাড করে 2119 হয়ে যায়। এটা হচ্ছে আমার এত মিলি সেকেন্ড এভারেজ ডিলে, অথবা 2.119 সেকেন্ড হচ্ছে ডিলে অথবা রেসপন্স টাইম। তো এই যে রাউন্ড ট্রিপ টাইম বের করছিলাম না, এটা হচ্ছে সেই রাউন্ড ট্রিপ টাইমটা, অ্যাকচুয়াল রাউন্ড ট্রিপ টাইম। বুঝা গেছে? ম্যাথটা কি ক্লিয়ার গাইস? Yes, sir. ইয়েস স্যার। রাইট, সো এটাই ছিল আজকের এটা। স্লাইডে যদি একটু যাই, দাঁড়ান দেখি। সো পুরো জিনিসটা এক্সপ্লেন করছি। এখানে এগেইন স্লাইডটা একটু পড়েন জাস্ট টু সি যে আমি কিছু মিস করছি নাকি না। লাস্টে হচ্ছে এখানে টেকনিক্যাল টার্মগুলো বলে দেওয়া আছে। এই তো শেষ আজকের ক্লাস। কোনো কোয়েশ্চেন? স্যার জি স্যার। স্যার আমাদের যে ডিসকর্ডে এখন যে কানেক্টেড স্যার, এখানে হচ্ছে পিং দেখাচ্ছে 56 ms। এটা কি স্যার সার্ভার সাইড মানে ডিলে নাকি স্যার এটা হচ্ছে আমাদের যে অ্যাক্সেস আর ইন্টারনেট ডিলে? আপনার সাথে ডিসকর্ড সার্ভারের যে ডিলেটা, অ্যাক্সেস লিংকের ডিলে। ওকে স্যার। স্যার ল্যান্ড ডিলেটা কখন কাউন্ট হয়? যখন প্রক্সি সার্ভারের কাছ থেকে ইনফরমেশন নেবেন। স্যার আমাদের রাউটারও তো প্রক্সি হিসেবে এক করতে ব্যবহার পারে। করে। হ্যাঁ, এক করা যায়, ইউজ করা যায়। সো প্রক্সি সার্ভার অনেকভাবে ইউজ করা যায়। একটা হচ্ছে আপনার রাউটারের প্রক্সি সার্ভারটা থাকতে পারে, তারপর আপনার পিসিতেই একটা ক্যাশ সার্ভার থাকতে পারে, আবার আইএসপির একটা থাকতে পারে, এরকম অনেক লেভেলে ই থাকতে পারে ক্যাশ। বুঝতে পারছেন? ব্রাউজারে দেখবেন যে ক্লিয়ার ক্যাশ মেমোরি এরকম টাইপের একটা অপশন থাকে। ওইটা মানে হচ্ছে আপনার ব্রাউজারও অনেক কিছু স্টোর করে রাখে আরো ফাস্টার রেসপন্সের জন্য। খেয়াল করে দেখবেন ফেসবুক যখন ফার্স্ট টাইম আপনি লোড করবেন আপনার একদম ক্লিন একটা ইনস্টলেশনে, তখন একটু সময় লাগবে, বাট এরপর থেকে গেলে আপনার এলিমেন্টস সব লোড হয়ে যাবে, বাট কন্টেন্টটা আসতে একটু সময় লাগবে, বিকজ ওইটা হচ্ছে ব্র্যান্ড নিউ ইনফরমেশন। আবার জিমেইল হচ্ছে আরো বেটার একটা এক্সাম্পল। আপনি ইন্টারনেটের কানেকশনটা জাস্ট খুলে ফেলবেন, আপনি ড্রাইভে ক্লিক করবেন, ড্রাইভটা লোড হবে। বুঝতে পারছেন? এরপরে যখন আপনি ওখানে ক্লিক করবেন কোনো একটা ফাইল ওপেন করার জন্য, আর লোড হবে না। এই হলো ব্যাপারটা। So I'll stop the recording now. I'll upload it, and that's all. Thank you guys. Allah Hafiz. আল্লাহ হাফেজ স্যার।